রমাদান হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই রমজানেই আমি কোরআন তেলাওয়াত শিখব, এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই? যারা পারেন না, 1 নাম্বার কাজ আজকের মাহফিলে দিলাম, কোরআন পড়ুন। কোরআন শিক্ষা গ্রহণ করা নফল না ফরজ? আল্লাহ যত ফরজ বিধান নাজিল করেছেন 1 নাম্বারে ছিল ইকরা, পড়ো। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ বলেছেন ইলম শিক্ষা করা সকল মুসলমান নরনারীর জন্য আবশ্যক, ম্যান্ডেটরি। হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায়। বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, উপনিষদ, হিন্দুদের যত বই আছে এগুলো ধরাও লাগে না, পরিচয় দেবে হিন্দু, অসুবিধা নাই। বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ, ত্রিপিটক পড়া লাগে না। ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি, তাওরাত পড়া লাগে না। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ইনজিল পড়া লাগে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম নাম। তোমাকে কোরআনের শিক্ষা অর্জন করতেই হবে। মুসলমান কি জন্মসূত্রে পাওয়া কোনো উপাধির নাম? এটা কোনো লকবের নাম? আপনার বাবা মুসলমান, ইসলাম মানলে মানেন, না মানলে নাই, আপনিও মুসলিম, অসম্ভব। নবীর ছেলে কাফের, এমন কাহিনীও কোরআনে আছে কিনা? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। আপনার বাবা তো নবী না, কেনানের বাপ নবী। তো নবীর ছেলে হইয়া কাফের, আপনি নিজকে মুসলিম দাবি করলেন চলবে না। দাবি করলে কোরআন পড়তে হবে, কোরআন মানতেই হবে। 1 নাম্বার কাজ। কেউ কেউ বলবেন যে হুজুর কোরআন শরীফ পড়তে পারবো এই 1-2 মাসে মাত্র? আপনি যে বললেন রমাদানে পড়বেন, আমি বলবো শুরুটা হোক, শুরুটা আজকে হয়ে যাক। সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। আর আপনি যদি শুরু করেন, কোরআন যদি পড়ার সিদ্ধান্ত নেন, আল্লাহর ওয়াদা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর রাস্তায় চলার সিদ্ধান্ত যারা নেয়, আমি আল্লাহ নিজে তাদের সাহায্যে এগিয়ে আসি। সুবহানাল্লাহ। সহজ করে দিবেন কে? জোরে বলেন, কে করবে? মাত্র 1 মাসে কোরআনের হাফেজ হয়েছে এমন ঘটনা আছে না নাই? চোখ নাই, অন্ধ, 30 পারার হাফেজ, এমন অন্ধ হাফেজ বাংলাদেশে আছে কিনা? মাত্র 7 বছর বয়সে 30 পারার হাফেজ হয়ে গেছে এমন উদাহরণ বাংলাদেশে আছে না নাই? পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো সহজ কোন কিতাব আর একটাও নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি বুঝার জন্য, মানার জন্য, শেখার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। আসলে ভাই, আপনারা যারা পড়েন না, আপনি মনে করেন কঠিন। এই মনে করাটা নাজায়েজ। এটা আল্লাহর কথার উল্টা হয়। আল্লাহ বলো ওয়ালাকাদ, অবশ্যই। লামটা এখানে তাকিদ, কাদ এখানে লিতাকিদ। আল্লাহ 2টা তাকিদ দিয়ে বলো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। অবশ্যই, অবশ্যই আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি। সবার মুখ থেকে আমি শুনবো, একটু বলুন তো, কোরআন কি কঠিন না সহজ? তো সহজ হলে আপনি কেন শুরু করবেন না? কিসের ভয়? এই পৃথিবীতে একটা কিতাবের হাফেজ একজনও পাবেন না কোরআন ছাড়া। তাওরাত বলেন, ইনজিল বলেন, ত্রিপিটক বলেন, বেদ বলেন, গীতা বলেন, পৃথিবীর যত বই আছে, যত কিতাব আছে, হাফেজ একজনও নাই। কোরআনের হাফেজ 1000, 2000 না লক্ষ লক্ষ। তো সহজ হওয়ার কারণে সম্ভব, একবার সহজ কিতাব। আপনারা ছোটকালে স্কুলের মাঝে গরুর রচনা লিখছেন, পাটের রচনা লিখছেন, জার্নি বাই বোট লিখছেন না? আচ্ছা, গরুর রচনা লিখতে দিলে এখনো পারবেন না? গরু 4টা পা আছে, একটা মুখ আছে, 2টা চোখ আছে, কান আছে, এগুলো আপনি লিখেন 1-1.5 পৃষ্ঠা। লেখার পরে আমি যদি আপনাকে বলি, ভাইজান এই রচনা কে লিখছে? আপনি বললেন আমি। ছায়া ছায়া লিখছেন না মুখস্থ? বললেন না হুজুর, গরুর রচনা মুখস্থ লিখছে। আচ্ছা হুবহু বলেন তো মুখস্থ, প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু পারবেন?
1 লাখ টাকা দিলেও পারবেন। যে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম, আপনি হুবহু মুখস্থ করেন, 1 ঘন্টা পরে কইেন, পারবেন। দেখবেন যে আগেরটা পরেরটা আগে পেছ লেগে গেছে। কিছু নতুন ঢুকাই দিয়েছেন, কিছু লিখছেন বাদ পড়ে গেছে। আপনার লিখা মাত্র 1.5 পৃষ্ঠা গরুর রচনা, আপনি মুখস্থ পারবেন না বলতে। যদি আপনি 10 দিনও পড়েন, 10 দিন পরও পেছ লাগাবেনি। কিন্তু আল্লাহর কোরআন 30 পারা, একজন হাফেজ পড়ে যায়, একটা নোক্তা চেঞ্জ হলে লোকমা খাওয়া লাগে। এত সহজ কিতাব। 1 নাম্বার কাজ চলে গেল, পড়বেন। দ্বিতীয় হলো শুধু পড়লে চলবে না, তেলাওয়াতটা বিশুদ্ধ হওয়া লাগবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বা কারিউল লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু পাঠক আছে, কোরআন যাদেরকে লানত করে। কোরআন পড়ার সাথে সাথে কোরআন তারে গজবের বদদোয়া দেয়। রাসূলুল্লাহ বলছে এমন কিছু পাঠক আছে। আইনের জায়গায় হামজা পড়ে, কফের জায়গায় কাফ পড়ে। এই যে আপনি অক্ষর মাখরাজ সিফাত উল্টাইয়া দিলেন, অর্থের মাঝে এমন পরিবর্তন মাঝে মাঝে হয়, পুরা কুফর হয়, কুফর একবারে উল্টে যায়। যেখানে টান আছে সেখানে দিলেন না, যেখানে টান নাই সেখানে মাইরা দিলেন টান, অর্থ হয়ে যাবে একবারে 180 ডিগ্রি উল্টা। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বলুন ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তি পূজা করো আমি সেটা করি না। কিন্তু এখানে যদি লাল মাঝে টান না দেন, তাহলে অর্থ দাঁড়াবে তোমরা যে মূর্তির পূজা করো আমিও সে মূর্তি পূজাই করি। মেসেজ একবার উল্টে গেল। এজন্য যারা তিলাওয়াত পারেন তাদের জন্য ফরজ হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, পড়া যেমন ফরজ, বিশুদ্ধ পড়াও ফরজ। রমজান আসছে, হুজুর আমি 1 খতম দিছি, আমার বউ 1 খতম দিছে, পুতের বউ দিছে 1 খতম, আমার পোলা মাইয়ারা দিছে 3 খতম, মোট মিলায়া 8 খতম, আপনি একটু দোয়া করে দেন। এবার হুজুর বলে চাচা তাহলে আপনি একটু পড়েন তো। পড়তে গেছে দেখে আনাকুম বানাকুম তানাকুম। তো কি খতম আপনি দিলেন? আপনি তো সব ভুল, লাহানে জলি। আপনার তো কোরআন তেলাওয়াতি হয় নাই। কোরআন তো আপনাকে সারাক্ষণ শুধু অভিশাপ দিছে, শুধু গজবের বদদোয়া দিছে। এজন্য যত ভাইরা কোরআন খতম করবেন তাদের প্রতি আমার আরজ থাকবে, অবশ্যই আপনি একজন ভালো হাফেজকে আপনার 1 পৃষ্ঠা হলেও তেলাওয়াত শুনাইয়া একটা সার্টিফিকেট নেবেন। আমি হাফেজের কথা বলছি, মাওলানার কথা কিন্তু বলি নাই। কারণ মাওলানাদের মাঝে সবার তেলাওয়াত বিশুদ্ধ না, কিন্তু হাফেজদের মাঝে 100 জনের মাঝে 100 জনের তেলাওয়াতই বিশুদ্ধ। মাওলানা যারা আছে হাফেজ না, তাদের অনেকের তেলাওয়াতে কিছু গাফলা আছে, কিন্তু হাফেজদের তেলাওয়াতে কোনো গাফলা নাই। এজন্য আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন তারা একটু একজন হাফেজকে শুনাইয়া 1 পৃষ্ঠা, এবার বলবেন যে হুজুর আপনি এবার সার্টিফিকেট দেন। হুজুর যদি বলে যে আলহামদুলিল্লাহ আপনার তেলাওয়াত ভালো, তাহলে আপনি এখন থেকে নিশ্চিন্তে শুধু তেলাওয়াত করতেই থাকেন। আর হুজুর যদি বলে যে আপনার তেলাওয়াতে তো প্রবলেম, তাহলে বিশুদ্ধ করার আগে কোরআন খতম দেওয়ার উদ্দেশ্যে আপনার জন্য পড়া জায়েজ নাই। আচ্ছা, আপনি কোন রকম একটা গাড়ি চালাইতে পারেন, হাতটা ক্লিয়ার হয় নাই, ড্রাইভিং আপনি পারেন, স্টার্টও দিতে জানেন, স্টিয়ারিংও ঘুরাইতে জানেন, আপনি কোন রকম পাইরা যদি এই ফেনে দিয়া সিটাং রওনা দেন প্রাইভেট কার নিয়া, হাই রোডে উইটা বাড়িতে জীবিত ফেরার সম্ভাবনা আছে তো? তো আপনারা যারা কোন রকম শিক্ষা খতম দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে চান, রাস্তা কইরা মইরা যাবেন কোরআনের লানতে। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ পাঠান নাই। শুধু তেলাওয়াত করলে চলবে না, কোরআন বুঝতেই হবে। বাংলাদেশে এটা বড়ই প্রবলেম। এই কোরআন মাজিদ তেলাওয়াত করে লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ কারি, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু ফার্স্ট টু লাস্ট
অর্থটা জীবনে একবার পড়ছে, তেলাওয়াতকারীদের মাঝে 10% পাওয়া যাবে না। আমার মন বলে বাংলাদেশের মতো না বুঝা কোরআন পড়ে মনে হয় পৃথিবীর একটা দেশও নাই। এক্ষেত্রে আমরা সিরিয়াল 1 নম্বরে গেছি। এমন হাফেজ সাহেব আছে যে 1 ক্লাস হাফেজ, হেরে যদি বলেন সূরা বাকারার অর্থ পারেন পুরাটা, হেও কয় না। অথচ কোরআন আল্লাহ তাআলা এটা কোন উদ্ভাবনের কিতাব বানাইছে। তিনি বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন কেন গবেষণা করো না, উপলব্ধি করো না? কেউ কি তোমাদের অন্তরে তালা লাগাইছে নাকি? কোরআনের শব্দ বলে, আল্লাহর আয়াত বলে, আপনারা যারা কোরআনের অর্থ বোঝেন না, আপনাদের অন্তর তালা লাগানো। আল্লাহ প্রশ্ন করছে কেউ কি তালা লাগাইছে? এর মানে হ্যাঁ, তালা লাগানো আছে। এই জন্য যারা আমার ওয়াজ শুনছেন আজকে সিদ্ধান্ত নেন যে আমি অর্থ পড়ব। প্রতিদিন 5টা আয়াত করে অর্থ তাফসীর পড়েন। 5টা করে পড়লে মাসে হবে 5 × 30 150, 12 মাসে হবে 1800 আয়াত। যদি আপনি মোটামুটি 3 বছর 4 বছর কন্টিনিউ করেন, 3-4 বছর পরে 30 পার, আর আপনিও হবেন মুফাসসির। আপনিও তাফসীর জানবেন, আপনিও বুঝবেন যে আপনার রব কি বলতে চেয়েছে। এই জন্য সবাই পড়বেন। অফিসে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন 30 মিনিট, এখন মোবাইলের ভিতরে কোরআন আছে না? পড়ুন না ভাই, এখান থেকে পড়ুন। তাফসীর তো এখন খণ্ড খণ্ড পাওয়া যায়। তাফসীরে তাফহিমুল কোরআন, এটা তো 19 খণ্ড। মাআরিফুল কোরআন 8 খণ্ড। ফি জিলালিল কোরআন 26 খণ্ড। মতিউর রহমান সাহেব বাংলা অনুবাদ করেছে, প্রতি পারার আলাদা 30 পারা 30 খণ্ড। এই যে খণ্ড খণ্ড করছে, এত করে সুবিধা হলো, এটা ইচ্ছা করলে নিজের ব্যাগের ভিতরেও 1 খণ্ড রাখেন। তা আপনি যদি প্রতিদিন অফিসে যান আসেন, মোবাইলে অযথা ফেসবুকিং না কইরা, ইউটিউবে না ঢুইকা, আপনি মোবাইলটা পকেটে রেখে দেন, প্রয়োজনীয় কল ধরবেন, গ্রহণ করবেন, ব্যাক করবেন, আর বাকি সময় আসতে যাইতে কোরআন পড়বেন, হাদিস পড়বেন। এইভাবে কন্টিনিউ করেন, কোরআন আপনার বন্ধু হয়ে যাবে, কোরআন জান্নাতের পথ দেখাইয়া দেবে। এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা হুদাল্লিন নাস। এবার আসেন যারা কোরআন বুঝলেন, পড়লেন, এবার মানা দরকার আছে না নাই? এক্ষেত্রে সবাই মিলে এবার ভূমিকা শুরু করেন। আলহামদুলিল্লাহ, আমরা 92%। যদি আমরা কোরআন মানার জন্য একমত হয়ে যাই, তাহলে কোরআনের যে বিধানগুলো আছে সমাজে, ইনশাআল্লাহ এবার উদ্যোগ নেন। এমনও হতে পারে আমাদের ধাক্কায় আগামী সংসদে কোরআন ঢুকবে। উদ্যোগ যদি আমরা এবার নিতে পারি। আগস্ট বিপ্লবের পরে অভাবনীয় এক সুযোগ এসেছে। দল বিএনপি হোক, আমাদের আপত্তি নেই, তারা আসুক ক্ষমতায়। আবার আওয়ামী লীগ ফিরে আসবে 20 বছর 15 বছর পরে, এই দেশের লোক, আমাদের আপত্তি থাকবে না। ছাত্র জনতা বলেনি আপনারা পালাইয়া যান দেশ থেকে, তারা বলেছিল পদত্যাগ করেন, কিন্তু ওরা নিজেরা কেন ফালাইছে আমরা জানি না। হয়তো চুরি একটু বেশি করছিল, নয় কি ফোলাফানে ফালাইতে কইছিল? আচ্ছা, যারা আওয়ামী লীগ করে এই দেশের লোক না, তো দেশ ছেড়ে যাবে কেন? আমরা তো বলি না চলে যাক। তারা আমাদেরকে দেশে থাকতে দেয় নাই, আমাদেরকে অযথা জেলে ঢুকাইছে, ফাঁসিতে ঝুলাইছে, ঠিক কিনা? এটা ছিল জালেমের জুলুম, আমরা জালেম হতে চাই না। আর তারা দেশে থাকুক, দেশে ফিরে আসুক। প্রধানমন্ত্রী দেশে যদি ফিরে আসে, সাবেক প্রধানমন্ত্রী, আমরা তো বলবো মোস্ট ওয়েলকাম, আসেন। যদি আপনি চুরি করেন, ডাকাতি করেন, তাহলে দেশের আইনে বিচার হবে, ঠিক কিনা? অন্য অন্য যারা পালাইছে তাদের সবার ব্যাপারে আমাদের একই কথা, আসেন দেশে। ইন্টারপোল দিয়া, পুলিশ দিয়া দইরা আনতে হবে কেন? নিজের দেশে নিজে ফিরে আসেন, বিচারের মুখোমুখি হন। রাজনৈতিক নেতারা জেলে যাওয়া এটা কোনো লজ্জার ব্যাপার না। তবে চুরি করাটা লজ্জা। তো চুরি যদি করে থাকেন, মাইর খান, বিচার হোক। আচ্ছা, আমি যা বলছিলাম, বিএনপি ক্ষমতা আসলে আসুক, 20 বছর পর আওয়ামী লীগ কামব্যাক করবে, আসুক।
জাতীয় পার্টি হতে পারে, আবার ক্ষমতায় আসুক। আর আমরা যারা ইসলামী দল আছি, আমরা তো আসতে চাই শুধুমাত্র একটা কারণে, সেটা হলো আল্লাহর কোরআনকে ক্ষমতা নেয়া, ঠিক কিনা? পার্সোনালি আমাদের কোনো লোভ নাই, কোনো আলেম ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার কথা বলে না। যেই 3 দলের কথা বলে ফেললাম, তাদের কাছে একটাই দাবি থাকবে, ক্ষমতায় যেই আসুক আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। যদি কোরআন দিয়ে না চালাও, আমরা তোমাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। কোরআনওয়ালারা কোরআন বিমুখ কাউকে ক্ষমতায় দেখতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যদি ক্ষমতায় আসে কি লাভ? লাভ তো আমরা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, চরম বর্বরতার যুগ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের রাজ কায়েম করলেন, কোরআন যখন ক্ষমতায় এসে গেল, তখন ওই যুগের নাম হয়ে গেল খায়রুল কুরুন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দেশ চালালেন, কোরআনের আইনে চুর ধরে হাত কাটা শুরু, চুরি বন্ধ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো, তখন দারিদ্রতা পালিয়ে গেল। জেনা করলে 100 বেত লাগানো শুরু, বিবাহিত জেনা করেছে পাথর মারা শুরু, তখন জেনা দর্শন বন্ধ। মদ পান করলে রাসূল কয় 80 বেত লাগায়া দাও, তখন মদ পান বন্ধ। কোরআন যখন আসলো, সকল অন্যায় পালিয়ে গেল। মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশ কত কষ্ট করল। আপনারা দেখেন, র্যাবের লোকেরা মদ ধরতে যায়, মাদক সেবীকে ধরতে যায়, কিন্তু দেশের মদ বন্ধ হয় না। যদি কোরআনের আইনটা চালু হয়ে যায়, 80 বেত লাগাইতে শুরু করো, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, নেতার ছেলে, কাউকে ছাড়া হবে না। 6 মাস যদি আইন চলে, 6 মাস পরে মাদক সেবী পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আল্লাহ এবার সুযোগ করে দিয়েছে অগাস্ট বিপ্লবের মাধ্যমে। যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বেশি বলতো, আলেম ওলামাদেরকে ডমিনেট করত, মাহফিলে আসলে হক কথা বললে মাইক কেড়ে নিত, মাহফিল চলাকালে পুলিশ পাঠাইয়া দিত, আলেমদেরকে লাঞ্ছিত করত, জেলে দিত। আল্লাহ ওই জালেমদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। এখন কোরআনের পক্ষের লোকেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার সুযোগ কাজে লাগাও, ধাক্কা দিলে হয়তো এবারই কোরআন ঢুকে যাবে সংসদে। এই জন্য কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের কমিটি করেছে। ওই সংবিধান সংস্কার কমিটিতে সেখানে কথা উঠেছে, সংবিধান নতুন করে লিখো। কেউ কেউ বলেছেন যে না, সংবিধান সংস্কার করো। আমরা বলতে চাই, ডক্টর কামালের লেখা সংবিধান তো 18 বার পরিবর্তন করছেন, করে নাই? এতে করে কোনো লাভ হয়েছে? যে লাউ সেও কদু। সুতরাং এটা সংস্কার করে লাভ নাই, বরং এটাকে সরাইয়া আল্লাহর কোরআনকে ঢুকাইয়া দাও। এবার যদি আমরা নামতে পারি, হতে পারে এবারই হয়ে যাবে। আমরা সবাই মিলে নামতে চাই, আপনারা নামতে রাজি আছেন না নাই? আলেমরা কাছাকাছি আসছে, ইসলামী দলগুলো হাত মিলাচ্ছে, আশার আলো দেখা যাচ্ছে। আলেমরা এক হলে জালেমরা পালাবে। কোরআনের পক্ষে আমরা নামলে কোরআনই সংবিধান হবে। কোরআন সংবিধান কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আসুন না আমরা কোরআন বিমুখ না হই, আমরা কোরআন মুখী হই। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি।